হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো এবং সুস্থ আছো। প্রিয় বন্ধুরা, তোমাদের কিন্তু ফাইনালি উচ্চ মাধ্যমিকের রেজাল্টটা বেরিয়ে গেছে। দেখো, অনেকেই খুব ভালো রেজাল্ট করেছো, আবার অনেকেই নিজের মনের মতো কিন্তু রেজাল্ট করতে পারোনি। দেখো, রেজাল্ট ভালো বা খারাপ যাই হোক, আমাদের জীবন কিন্তু থেমে থাকবে না। কারণ আমাদের জীবনের পথে চলার জন্য কিছু করতে হবে। দেখো, যারা রেজাল্ট ভালো করেছো তাদের কথা তো অন্যরকম। তারা কলেজে ভর্তি হবে, এরপর ইউনিভার্সিটিতে ভর্তি হবে, অনেক দূর পর্যন্ত তারা এগিয়ে যেতে পারবে। কিন্তু যাদের রেজাল্টটা কিন্তু অতটা ভালো হয়নি, তারা কি করবে? কারণ কলেজে ভর্তি হওয়ার জন্য কিন্তু একটা মিনিমাম নাম্বার লাগে। অনেকে হয়তো সেই নাম্বারটাও পাওনি। তো তারা এবার কি করবে? আজকের এই ভিডিওটা মূলত তাদের জন্যই বানানো, যে এবার তুমি কোন পথে চলবে বা কোন জিনিসগুলো করলে নিজেকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারবে, বা সবার থেকে একটু অন্যরকম ভাবে এগিয়ে যেতে পারবে। ভিডিওটা দেখতে থাকো, সমস্তটা তোমার কাছে ক্লিয়ার হয়ে যাবে। দেখো, যারা খুব ভালো রেজাল্ট করেছে তারা মোটামুটি খুব ভালোভাবে কলেজে পড়াশোনা করবে, কোন একটা সাবজেক্ট নিয়ে পড়বে বা কোনো একটা টপিকের উপর পড়াশোনা করবে। এরপর তারা ইউনিভার্সিটি যাবে এবং তারপর তারা অনেক রিসার্চ করবে, অনেক অনেক দূর অনেক কিছু ভাববে। কিন্তু দেখো, যাদের রেজাল্টটা কিন্তু মনের মতো হয়নি, তাদেরকে কি করা উচিত? দেখো, ছেলে এবং মেয়ে উভয়ের ক্ষেত্রে আমি আজকের ভিডিওটা নিয়ে এসেছি। প্রথমে যে জিনিসটা আসবো সেটা হচ্ছে গভর্নমেন্ট জব। গভর্নমেন্ট জব, দেখো, উচ্চ মাধ্যমিকে তুমি যে নাম্বারই পাও, তোমার নাম্বার দিয়ে কিন্তু গভর্নমেন্ট জব হবে না। কারণ গভর্নমেন্ট জব করার ক্ষেত্রে কোনো রকম নাম্বারের প্রয়োজন পড়ে না। তাহলে গভর্নমেন্ট জবের জন্য আমাদের কি করতে হবে? দেখো, যাদের একটু উচ্চতা খুব ভালো রয়েছে, বিশেষ করে হাইট টাইট খুব ভালো রয়েছে, মানে খুব ভালো এক্সারসাইজ করতে পারো, তাদের সব থেকে ভালো একটা রাস্তা হলো পুলিশ। খুব ভালো রাস্তা হচ্ছে পুলিশ। তো এক্ষেত্রে পুলিশ বলতে শুধুমাত্র যে আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ তা বলছি না, আর্মি বা বিভিন্ন রকম যে পুলিশের পদগুলো রয়েছে সেইগুলো। তোমরা এবার কিভাবে পুলিশের জন্য বা আর্মির জন্য এগিয়ে যাবে? ফার্স্ট অফ অল কি করবে? যে কোনো একটা কলেজে ওপেনে ওপেন বা ডিস্টেন্সে অ্যাডমিশন নিয়ে নেবে, যাতে তোমাকে কলেজ না যেতে হয়, পড়াশোনার চাপটা একটু কম থাকে। এরপর কি করবে? বেশ কিছু জিনিস রয়েছে, ম্যাথ, জিআই, ইংলিশ, এই তিনটে সাবজেক্টের জন্য একটা করে টিচার নিয়ে নেবে। ম্যাথ, জিআই এবং ইংলিশের জন্য। কারণ এই তিনটে সাবজেক্টই তোমাকে কিন্তু এই গভর্নমেন্ট জবটা পাওয়ার ক্ষেত্রে হেল্প করবে। তো ফার্স্ট অফ অল কি করবে? ওপেন বা ডিস্টেন্স থেকে গ্র্যাজুয়েশন করার চেষ্টা করবে, আর ফোকাসটা থাকবে তোমার এই জায়গাটাই, ম্যাথ, জিআই এবং ইংলিশের ওপর তোমার জন্য ফোকাসটা থাকবে। পাশাপাশি অল্প অল্প করে জিকের বিভিন্ন টপিক হয়, সেই জিকের টপিকগুলো পড়ার চেষ্টা করবে। বোঝা গেছে? এটা আমি ছেলে এবং মেয়ে উভয় ক্ষেত্রেই বলছি। আমি ছেলেদের এবং মেয়েদের দুজনকে বলছি। এবার ধরো, অনেকের গভর্নমেন্ট জবের ইচ্ছা নাই, কারণ এটা হচ্ছে একটা সময় সাপেক্ষ ব্যাপার। এর বাইরে আমরা কি কি ভাবতে পারি সেই বিষয়টাও তোমাদের আজকে ক্লিয়ার করে দেব। দেখো, তোমরা চাইলে আইটিআইটাও করে নিতে পারো। আইটিআইটাও করে নিতে পারো যদি মাধ্যমিকের রেজাল্ট ভালো হয়ে থাকে। সেক্ষেত্রে আইটিআই করে নিলে তুমি এখান থেকে কোম্পানি অথবা গভর্নমেন্ট জবগুলো পাওয়ার অনেকটা চান্স তোমার থাকবে। পাশাপাশি তুমি একটু অন্যরকম বিষয় ভাবতে পারো। সেইগুলো কি? দেখো, ভিডিও এডিটিং, ভিএফএক্স, অ্যানিমেশন, এই তিনটে বিষয়ের উপরও তুমি পড়াশোনা করতে পারো। এবং বর্তমান যুগে ভিডিও এডিটিং, ভিএফএক্স, অ্যানিমেশন, এই সমস্ত ফিল্ডের ওপর জবের চাহিদা একটা ব্যাপক পরিমাণে রয়েছে। কারণ দেখো, এই যে ভিডিও এডিটিং, ভিএফএক্স, অ্যানিমেশন তোমাদের বললাম, এইগুলো শেখার পর তোমরা বিভিন্ন ফ্রিল্যান্সিং সাইটে কাজ করতে পারো। এবং যদি তুমি খুব ভালো কাজ করতে পারো, তো বিদেশি প্রচুর মুদ্রা অর্জন করতে পারো, বিশেষ করে ডলার বা পাউন্ড প্রচুর পরিমাণে অর্জন করতে পারো। কারণ বিদেশি যারা রয়েছে কন্টেন্ট ক্রিয়েটাররা, তারা তোমাকে ভিডিও পাঠিয়ে দেয়, তোমাকে সেগুলো এডিটিং করে তাদেরকে পাঠিয়ে দিতে হয়, এবং ভালো পরিমাণে একটা কিন্তু তুমি আর্ন করতে পারো।
ভিডিও এডিটিং, ভিএফএক্স, অ্যানিমেশন, রিপোর্টিং এইগুলো করতে পারো। মেয়েদের ক্ষেত্রে একটা জিনিস বলে রাখি, তোমরাও চাইলে ভিডিও এডিটিং, ভিএফএক্স, অ্যানিমেশন করতে পারো, পাশাপাশি ড্রেস মেকিং এই জিনিসগুলো করতে পারো। বিভিন্ন ড্রেস মেকিং, বিভিন্ন বিউটিশিয়ানের কোর্স যেগুলো হয় সেইগুলো করতে পারো, মেকআপের কোর্সগুলো করতে পারো। এইগুলোর প্রচুর চাহিদা রয়েছে বর্তমানে। বিউটিশিয়ান, মেকআপ, ফটোগ্রাফার করতে পারো, ফটোগ্রাফার যারা ফটো তুলতে ভালোবাসো তারা ফটোগ্রাফারের কোর্সগুলো করে রাখতে পারো, কারণ এইগুলো তোমাদের একটা অন্যরকম দিকে তোমাদের নিয়ে যাবে এবং প্রচুর কিন্তু আর্ন করারও একটা সুবিধা রয়েছে। তো এইগুলো তোমরা একটু করে রাখতে পারো। যদি গ্র্যাজুয়েশনটা না করো, এই সব ফিল্ডের উপর গ্র্যাজুয়েশন করে রাখতে পারো, বিশেষ করে ভিডিও এডিটিং, ভিএফএক্স, অ্যানিমেশন, মেয়েদের ক্ষেত্রে ড্রেস মেকিং, বিউটিশিয়ান, মেকআপ, আইটিআই, ডিপ্লোমা, এই সমস্ত জিনিসগুলো একটু করে রাখতে পারো। আশা করি এইসব ফিল্ডেও কিন্তু বর্তমানে প্রচুর চাহিদা রয়েছে। এছাড়াও হ্যাকিং এর কোর্স রয়েছে, এআই এর কোর্স রয়েছে, এইগুলো কিন্তু ব্যাপক একটা চাহিদা রয়েছে এবং আজ থেকে 5 বছর পরে চাহিদা কিন্তু দিন দিন বাড়তে চলেছে। তো সেইগুলো কিন্তু অবশ্যই দেখে রাখতে পারো। বিভিন্ন কোডিং শেখা, এগুলো একটু কঠিন কাজ, কিন্তু যদি চেষ্টা করো তুমি কিন্তু শিখতে পারো। কোডিং, তারপরে তোমার এআই এর যে সমস্ত কাজ, হ্যাকিং এর কাজ, এইগুলো কিন্তু শিখে রাখতে পারো, কারণ এরও চাহিদা যথেষ্ট পরিমাণে রয়েছে। আশা করি বুঝতে পেরেছো। তো রেজাল্ট যাই হোক, মন খারাপ করার কোনো কিছু নাই। তুমি যে কোনো একটা ভালো ফিল্ড বেছে নাও এবং সেই ফিল্ডের উপর ভালোভাবে পড়াশোনা করো, দেখবে সেখান থেকে অনেক কিছু করতে পারবে। যেমন অনেকেই রয়েছে ভিডিও এডিটিং করে মোটামুটি মাসে 30 থেকে 40 হাজার টাকা ইনকাম করতেই পারে। ভিএফএক্স থেকেও ভালো চাহিদা রয়েছে, ভিএফএক্স এর, অ্যানিমেশনের তো এখন ব্যাপক চাহিদা রয়েছে, অনেকে অ্যানিমেশন করছে। তো তোমরাও অ্যানিমেশনটা শিখতে পারো, এখান থেকেও তুমি মোটামুটি মাসে 30 থেকে 40 হাজার টাকা কিন্তু ইনকাম করতে পারবে এবং খুব অল্প সময়ের মধ্যে। দেখো, এরা যে গ্র্যাজুয়েশন করছে, এদের গ্র্যাজুয়েশন করতে মোটামুটি 4 বছর লেগে যাবে, কিন্তু তুমি খুব অল্প সময়ের মধ্যে এই কোর্সগুলো করে নিতে পারবে এবং ফ্রিল্যান্সিং বা বিভিন্ন জায়গায় কাজ করতে পারবে এবং সেখান থেকে কিন্তু তুমি আর্ন করতে পারবে। পাশাপাশি দেখো, কন্টেন্ট ক্রিয়েট করতে পারবে তুমি নিজে। যদি ভিডিও এডিটিং বা এই সমস্ত কাজগুলো শিখে রাখো, তুমি নিজেই কন্টেন্ট ক্রিয়েট করতে পারবে এবং সেই কন্টেন্টটা থেকেও তুমি কিন্তু একটা মোটামুটি আর্ন করতে পারবে। তো আশা করি পুরো বিষয়টা বুঝতে পেরেছো। এবার নিজের ফিল্ডটাকে পছন্দ করে নাও, বা কার কোন দিকে যাওয়ার ইচ্ছা রয়েছে, কোন জিনিসটা কে খুব ভালো পারো, সেই জিনিসটা একটু ভেবে নাও বা ভাবতে একটু সময় নাও এবং ভাবার পর অবশ্যই সেই জায়গাটা নিয়ে পড়াশোনা করো, দীর্ঘদিন লেগে থাকো, দেখবে সেখান থেকেই তুমি বড় কিছু করতে পারবে। আশা করি পুরোটা বুঝতে পেরেছো। চলো তাহলে আজকে ভিডিওটা এখানে শেষ করি। সবাই ভালো থেকো এবং একটু ভাবনা চিন্তা করে তারপরে বিভিন্ন ফিল্ডে অ্যাডমিশন নাও।